সমুদ্রের বুক চিরে বিমান নামার স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে। বঙ্গোপসাগরের উপর নির্মিত কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কাজ একেবারে শেষ পর্যায়ে। সমুদ্রে ভেসে থাকবে ১৭০০ ফুট রানওয়ে। পুরো কাজ শেষ হলে এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য হবে ১০,৭০০ ফুট। বাংলাদেশের দীর্ঘতম রানওয়ের খেতাব পাবে কক্সবাজার। এখন চলছে অ্যাপ্রোচ লাইট বসানোর কাজ। চলতি মাসেই শেষ হবে এই কাজও। বর্তমানে ৯,০০০ দৈর্ঘ্যের রানওয়েটি ব্যবহার করছে দেশের এয়ারলাইন্সগুলো। বাকি ১৭০০ ফুট যুক্ত করতে জোরে সোরে কাজ চলছে এই বিমানবন্দরে। সবাই জানেন আমরা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নতি করার পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো সেই কার্যক্রমের অংশ হিসেবে এটা রানওয়ে সামনের মাসের ভিতরে ১০,৭০০ ফিট পুরোপুরি অপারেশন হয়ে যাবে। এর সাথে লাইটিং সিস্টেম, ইনস্ট্রুমেন্ট সিস্টেম এবং অন্যান্য সিস্টেমও আমরা অপারেশনে নিয়ে আসছি। সব ঠিক থাকলে চলতি বছরের জুনেই এই বিমানবন্দর থেকে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট। সেটি হলে কক্সবাজার হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। আমাদের প্রত্যাশা যে আমরা জুন মাসের শেষ নাগাদ আমরা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করতে পারবো, যাতে পর্যটন শিল্পের বিকাশ ঘটে এবং আর্থসামাজিক অবস্থায় এটা অবদান রাখতে পারে। এবং জানেন কক্সবাজার আমাদের পর্যটন শহরে যদি আন্তর্জাতিক মানের বিমানবন্দর থাকে তাহলে আমাদের পর্যটন শিল্পের যথেষ্ট বিকাশ ঘটবে। ব্যবসা, বাণিজ্য, সমৃদ্ধি, সম্প্রীতি, মানুষের মধ্যে আনা দেনা, সায়েন্স টেকনোলজি ট্রান্সফার হবে। শুরুতে সীমিত আকারে চলাচল করবে আন্তর্জাতিক ফ্লাইট। ধীরে ধীরে ব্যাপকতা বাড়ানো হবে এই বিমানবন্দরের। রানওয়ের কাজের সঙ্গে চলছে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজও। এরই মধ্যে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে প্রস্তুতি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মে মাসের প্রথম সপ্তাহেই একটি টেস্ট ফ্লাইট করবে তারা। টেস্ট ফ্লাইট হবে কক্সবাজার ইয়াঙ্গুন কক্সবাজার। সফলভাবে এই ফ্লাইটটি সম্পূর্ণ হলেই মিলবে আইকাও এর অনুমোদন। বিমানের পাশাপাশি কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে টেস্ট ফ্লাইটের জন্য। আকাশপথ শক্তিশালী হলে উপকূলীয় এই শহরটি পর্যটনের পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতিতেও ভূমিকা রাখবে। ইতোমধ্যেই কক্সবাজার থেকে ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে সরাসরি ফ্লাইট চালাতে আগ্রহ দেখিয়েছে চীন। স্থলবেষ্টিত প্রদেশটি কক্সবাজারকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখছে। এছাড়াও নেপাল, ভুটানের মতো পাশের স্থলবেষ্টিত দেশগুলোর পর্যটকরাও সরাসরি কক্সবাজারে আসতে পারবে, কারণ এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল। সেক্ষেত্রে আন্তর্জাতিক পর্যটকদের সেবা প্রদানের জন্য কক্সবাজারে প্রয়োজনীয় অবকাঠামো ও বিনোদনের সুযোগ তৈরি করতে হবে।